ইরানের সাথে যদি ইসরায়েলের যুদ্ধ হয় তাহলে কে জিতবে এই ভয়ঙ্কর যুদ্ধে? আজ আমরা এমন এক সংকেতের সামনে দাঁড়িয়ে আছি যা গোটা বিশ্বের জন্য এক ভয়ঙ্কর ভবিষ্যতের ইঙ্গিত দিতে পারে। একদিকে ইরান মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী সামরিক পরাশক্তি, অন্যদিকে ইসরায়েল উন্নত প্রযুক্তি ও আধুনিক যুদ্ধ কৌশলের জন্য বিখ্যাত। এই দুই দেশের মধ্যে যদি যুদ্ধ শুরু হয় তাহলে এর প্রভাব শুধু মধ্যপ্রাচ্যই সীমাবদ্ধ থাকবে না, গোটা বিশ্ব কেঁপে উঠবে। কিন্তু আসল প্রশ্ন হলো এই সংঘর্ষে কে জিতবে? আজ আমরা ইরান ও ইসরায়েলের সামরিক শক্তি, প্রযুক্তি এবং কৌশল বিশ্লেষণ করব। প্রথমে জানবো আমরা এই দুই দেশের সামরিক বাজেট এবং ব্যয় সম্বন্ধে। যুদ্ধ মানে টাকার খেলা, অর্থ ছাড়া কোনো সেনাবাহিনী টিকতে পারবে না। 2024 সালে ইরান তাদের সামরিক বাজেট বরাদ্দ করেছে 15 বিলিয়ন মার্কিন ডলার। এর বেশিরভাগ অংশই ব্যালিস্টিক মিসাইল, আইআরসিজি বাহিনী এবং নৌবাহিনী উন্নয়নে ব্যয় করা হচ্ছে। অন্যদিকে ইসরায়েলের বাজেট অনেক বেশি, 2.5 বিলিয়ন মার্কিন ডলার। তারা এই বাজেট দিয়ে উন্নত যুদ্ধবিমান, ড্রোন এবং সর্বাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছে। তবে শুধু টাকা দিয়ে যুদ্ধের ফলাফল নির্ধারিত হয় না, এর পেছনে রয়েছে কৌশল ও প্রযুক্তি। আর তার জন্য আমাদেরকে দুই দেশের স্থল বাহিনীর শক্তি দেখতে হবে। ইরানের মোট সামরিক সদস্য সংখ্যা প্রায় 6 লক্ষ, যার মধ্যে 3.5 লক্ষ সক্রিয় সৈন্য এবং বিপুল সংখ্যক রিজার্ভ ফোর্স রয়েছে। তাদের রয়েছে 10,000 ট্যাঙ্ক এবং 7,000 আর্টিলারি ইউনিট, যা তাদেরকে স্থলযুদ্ধে এক বিশাল শক্তিশালী করে তোলে। অন্যদিকে ইসরায়েলের সেনাবাহিনী তুলনামূলক ছোট, 1,70,000 সক্রিয় সৈন্য, তবে 4,68,00,000 রিজার্ভ ফোর্স রয়েছে। তাদের ট্যাঙ্ক সংখ্যা কম, কিন্তু মার্কোভা ট্যাঙ্ক প্রযুক্তিগতভাবে অত্যাধুনিক ও শক্তিশালী। তাই সংখ্যার দিক থেকে ইরান এগিয়ে থাকলেও ইসরায়েলের প্রযুক্তি ও প্রশিক্ষণ তাদের ভয়ঙ্কর প্রতিপক্ষ বানায়। এবার দেখব এই দুই দেশের বিমান বাহিনী অধিদপ্তর কেমন। ইসরায়েলের অন্যতম বড় শক্তি তাদের বিমান বাহিনী। তাদের রয়েছে 345টি উন্নত যুদ্ধ বিমান, যার মধ্যে F-35 ও F-16 অন্যতম। এই যুদ্ধ বিমানগুলো আধুনিক সেন্সার ও স্টিল প্রযুক্তি দিয়ে সাজিত, যা শত্রুপক্ষের রাডারে ধরা পড়ে না। অন্যদিকে ইরানের বিমান বাহিনী তুলনামূলক দুর্বল। তাদের রয়েছে 312টি যুদ্ধ বিমান, যার বেশিরভাগই পুরনো, MiG-29 এবং F-14 টমকাট মডেলের। তবে ইরান ড্রোন যুদ্ধে অনেক শক্তিশালী এবং তারা শোয়েদ 135 ড্রোন ব্যবহার করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে সক্ষম। এবার দেখব এই দুই দেশের মধ্যে নৌবাহিনী কার নিয়ন্ত্রণে বেশি। ইরানের নৌবাহিনী আঞ্চলিকভাবে অনেক শক্তিশালী। তাদের রয়েছে 170টি সাবমেরিন, 68টি পেট্রোল ভার্সেল এবং 10টি মাইন এয়ার ফায়ার জাহাজ। পরাস্য উপসাগরে ইরান এক অধিদপ্তর বজায় রাখে এবং শত্রুর নৌবহর ধ্বংসের কৌশল ভালো জানে। অন্যদিকে ইসরায়েলের নৌবাহিনী আকারে ছোট হলেও তারা আধুনিক ডলফিন ক্লাস সাবমেরিন ব্যবহার করে। এগুলো পারমাণবিক মিসাইল নিক্ষেপ করতে সক্ষম, যা ইরানের জন্য বড় হুমকি। এবার জানবো এই দুই দেশের ব্যালিস্টিক মিসাইল ও পারমাণবিক শক্তি কেমন। ইরানের সবচেয়ে বড় শক্তি তাদের ব্যালিস্টিক মিসাইল। তাদের জলফাগার সাহাবা-3 ও খাইবার সেখান মডেলের মিসাইল 2000 কিলোমিটার পর্যন্ত আঘাত হানতে পারে। এছাড়া ইরান সম্প্রতি হাইপারসনিক মিসাইল তৈরি করছে, যা বর্তমান প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে পারে। ইসরায়েল যদিও কখনোই তাদের পারমাণবিক অস্ত্রের কথা স্বীকার করেননি, তবে ধারণা করা হয় তাদের কাছে প্রায় 90টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে। তারা জ্যারিকো 3 নামের অন্তর্মহাদেশী ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করে 3500 কিলোমিটার দূরে হামলা চালাতে সক্ষম। এবার দেখব এই দুই দেশের মধ্যে যুদ্ধ হলে কি হতে পারে। যদি ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয় তবে এটি শুধু এই দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো ইসরায়েলের পক্ষ নেবে, আর রাশিয়া ও চীন হয়তো ইরানের সমর্থন দেবে। মধ্যপ্রাচ্যের ইরানের মিত্র হিজবুল্লাহ, হামাস এবং হিতিরা সরাসরি এই যুদ্ধে জড়িয়ে পড়বে, যা পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলবে। তবে প্রযুক্তিগত দিক থেকে ইসরায়েল অনেক এগিয়ে, কিন্তু ইরানের সংখ্যাগত সামরিক শক্তি ও গোপন অস্ত্র এই যুদ্ধকে অনিশ্চিত করে তুলবে, যার কারণে এই যুদ্ধের ফলাফল নিশ্চিতভাবে বলা কঠিন। ইসরায়েলের আধুনিক প্রযুক্তি ও প্রতিরক্ষা ব্যবস্থা তাদের শক্তিশালী করে তুলছে। অন্যদিকে ইরানের বিশাল সেনাবাহিনী, মিসাইল শক্তি এবং গোপন কৌশল তাদের ভয়ঙ্কর প্রতিপক্ষ বানিয়েছে। তবে
তবে মেন বিষয় হলো এই যুদ্ধ যদি হয় তাহলে গোটা বিশ্ব এর পরিণতি ভোগ করবে। আপনার মতে ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ হলে কে জয়ী হবে? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বাংলাদেশ আর্মিতে যোগদান করছে এবার চীনের হিউম্যান রোবট। চীন আর পাকিস্তান মিলে বাংলাদেশের সামরিক শক্তিকে একের পর এক সহায়তা করে চলেছে। একের পর এক অত্যাধুনিক এআই টেকনোলজির মিসাইল বাংলাদেশ ক্রয় করে চলেছে। আর কিছু গোপন সূত্রে ধারণা করা যাচ্ছে যে এই চীন আবার বাংলাদেশকে উপহার দিতে চলেছে হিউম্যান রোবট। মানুষ যখন যুদ্ধক্ষেত্রে অনেক ভয় পেয়ে থাকে, কিন্তু এই রোবটের মধ্যে কোনো ভয় নেই, যার কারণে তারা শত্রুপক্ষের সাথে সামনাসামনি আক্রমণ করতে পারবে। চীন যেভাবে বাংলাদেশকে একের পর এক মেশিন, মিসাইল, জলজাহাজ, সাবমেরিন এবং যুদ্ধবিমান দিয়ে সাহায্য করে চলেছে, এতে বোঝা যাচ্ছে যে ভবিষ্যতে বাংলাদেশের সেনাবাহিনীতে এই হিউম্যান রোবটকে ব্যবহার করা হবে, যা এই ছোট্ট বাংলাদেশটিকে সামরিক শক্তির দিক থেকে অনেকটা শক্তিশালী গড়ে তুলবে। এবার যে রোবটকে আপনারা দেখতে পাচ্ছেন, এই রোবটকে মানুষ তার জীবন সঙ্গিনী হিসেবে ব্যবহার করতে পারবে। চীনের সরকার এই রোবটকে এক বিশেষ উদ্দেশ্যে তৈরি করেছে। অনেক বড় বড় কোটিপতি মানুষ আছে যারা শেষ বয়সে বুড়ো হয়ে গেলে জীবন সঙ্গিনী পায় না। আবার অনেক ছেলে মেয়ে আছে বুড়ো বয়সে বাবা মাকে দেখে না। তাদেরকে উদ্দেশ্য করে এই রোবটকে তৈরি করা হয়েছে। রোবটগুলো মানুষের মতো হুবহু হাসতে পারে, মন খারাপ করতে পারে এবং অন্যান্য কাজও নকল করতে পারে। তাদের শরীরের প্রত্যেকটি অংশ এতটাই নিখুঁতভাবে তৈরি করা হয়েছে যে হাতের আঙুল থেকে শুরু করে শরীরের শিরা উপশিরা পর্যন্ত স্পষ্টভাবে বোঝা যায়। এই সূক্ষ্ম ডিজাইন তাদেরকে আরো বেশি বাস্তবায়ন করে তুলেছে। প্রথম দেখায় অনেকেই এর প্রেমে পড়তে বাধ্য হবে। তবে সাবধান, এটি কোনো জীবন্ত নারী নয়, বরং এটি একটি রোবট। রাস্তার ধারে এমন রোবট ঘুরে বেড়ায় যেগুলোকে প্রথম দেখায় আপনি চিনতেই পারবেন না। এই রোবটগুলো তারাই কিনতে পারবে যারা কোটি কোটি ডলারের মালিক, কিন্তু তাদের কোনো জীবন সঙ্গিনী নেই। মানুষকে অতি সহজে বিশ্বাস করা যায় না, কিন্তু একটা রোবটকে আপনি আপনার নিজের মতো করে প্রোগ্রামিং করে নিতে পারবেন, যে রোবট শুধু আপনার কথা মতো চলবে। এক কথায় আপনি যতদিন বাঁচবেন ততদিন আপনার দাসী হয়ে থাকবে। আপনি কি এই ধরনের রোবট কোনোদিন ব্যবহার করতে চাইবেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন। বর্তমানে বড় বড় ফ্যাক্টরিতে এই ধরনের এআই টেকনোলজির রোবটগুলোকে ব্যবহার করা হচ্ছে, যার ফলে হাজার হাজার ওয়ার্কারের কাজ মুহূর্তের মধ্যে এই রোবটগুলো করে দিচ্ছে। আগের দিনে একটা গাড়ি তৈরি করতে কয়েক হাজার ওয়ার্কার মাসের পর মাস কাজ করে যেত। ফ্যাক্টরিতে এই ধরনের গাড়িগুলোকে কিভাবে তৈরি করা হয়, যদি আপনাদের জানার ইচ্ছে হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা নেক্সট ভিডিও ফ্যাক্টরিতে কিভাবে এই গাড়িগুলো তৈরি করা হয় সেই বিষয়ের উপর ভিডিও নিয়ে আসব। আর আপনি যদি নিজের দেশকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি আপনাদের বন্ধু এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখুন, যেন পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি সবার আগে দেখতে পারেন। এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।